স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 9-এর লেসন 1। কিছুটা পড়ানো হয়ে গিয়েছিল পেজ নম্বর 3। বাকি যেটুকুন আছে সেটুকুন আমি রিডিং মানে সহ পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ। ভোলা দাদু সঙ্গে সঙ্গে ক্লাইম্বড আপ উঠে পড়লেন এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, কাছাকাছি একটা বটগাছের ওপর। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করল, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, এবং সেই গাছটি চারপাশে 100 বার পাক খেল। দেন ইট সেটেল ডাউন, তারপর এটি থিতু হয়ে বসে পড়ল আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, ভোলা দাদু থেকে চোখ না সরিয়ে। উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, রাত্রি নামার সঙ্গে সঙ্গে জঙ্গল অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে এলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা দাদু শুনতে পেলেন দ্য টাইগার বিটিং ইটস টেল, বাঘটি লেজ নাড়াচ্ছে অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতাগুলোর ওপর। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুকিং অফ ডাবস, ঘুঘু পাখিদের কুজনে ভোর নেমে এলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে ছিল একদল মানুষ, অন এ মাউন্ড, ঢিপির ওপর, এ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ড, ভোলা দাদু ওই ঢিপির ওপর উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং ফার্স্ট ম্যান হি স, প্রথম যাকে তিনি দেখলেন তাকে অনুরোধ করলেন ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু পানীয় জল দিতে, মানে সামান্য একটু পানীয় জল দিতে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটি দেখল যে বাঘটি অপেক্ষা করছিল। হি ওয়াজ মাস্ট বি ওয়াইল্ডেড, তিনি হতভাগ হয়ে গেলেন। হোয়াট ইজ ইয়োর সিক্রেট, আপনার রহস্যটা কি? দ্যাট, যে ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, আপনি খুব সাধারণভাবেই ওই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস, বাঘটি তার ঘুম ছাড়াচ্ছিল, অ্যান্ড ইয়ার্নিং, এবং হাই তুলছিল। দেন, তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা দাদুর মনে পড়েছিল দ্য টাইগার, সেই বাঘটির কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে তাকিয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদুর ভয়ে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেট আস ফর এভার, ভোলা দাদু চিরতরে চলে গেলেন আমাদের ছেড়ে। ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্ট মাচ, তার 80 বছর বয়সী স্ত্রী ভীষণ কান্নাকাটি করছিলেন। সি সেড উইথ এ সাই, তিনি একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, এই বয়স্ক মানুষটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার পরে এক্সারসাইজগুলো করিয়ে দেবো।